কাকলি দেবীর কথায় মালা সবাইকে ফাঁসিয়েছে, এটা দেবুর কাছ থেকে জানতে পারলো জগদ্ধাত্রী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে উৎসব মেহেন্দিকে ডাকছে। তখন মেহেন্দি আসলেই উৎসব বলতে থাকে, তোমার বোন জগদ্ধাত্রী আমাকে ডিপার্টমেন্টে ডেকেছে। তখন মেহেন্দি বলতে থাকে, কেন? তখন উৎসব বলে, ও আমাকে ফাঁসাবে, ও আমাকে ফাঁসাবে, ফাঁসানোর জন্যই ও আমাকে ডিপার্টমেন্টে ডেকেছে। বিশ্বাস করো মেহেন্দি, আমি তোমাকে অনেক ভালোবাসি। তখন এই কথা শুনে মেহেন্দি অবাক হয়ে যায়। ঠিক তখনই সেখানে স্বয়ংভু চলে আসে, আর এসে বলতে থাকে, এটাই তোর ভালোবাসার নমুনা? তখন উৎসব বলে, কে কে কথা বলছে? ঠিক তখনই স্বয়ংভু সামনে আসলেই উৎসব গিয়ে বলতে থাকে, এই আমাদের মাঝখানে একদম কথা বলবি না, বুঝতে পেরেছিস? আমাদের মাঝখানে একদম তুই কথা বলবি না। তখনই স্বয়ংভু বলতে থাকে, কথা তো আমাকে বলতেই হবে। তুই এরকম ভাবে একটা মেয়েকে ঠকাচ্ছিস, তাহলে আমি বলবো না? কি বলছিস তুই? তখন উৎসব বলতে থাকে, দেখ মেহেন্দি আমার বউ, মেহেন্দি কি করবে না করবে সেটা আমি বলে দেব। আমার আমার ভালোর জন্য ও যা কিছু করবে। তখন স্বয়ংভু বলতে থাকে, না, ও কিছু করবে না। আর তখনই উৎসব বলতে থাকে, এখন মেহেন্দি আমার সাথে ডিপার্টমেন্টে যাবে, বুঝতে পেরেছিস? তখন স্বয়ংভু বলে, না, মেহেন্দি ডিপার্টমেন্টে যাবে না, ও ডিপার্টমেন্টে যাবে না। তখনই মেহেন্দি বলতে থাকে, আমি যাব, কারণ আমি উৎসবকে ভালোবাসি। উৎসবকে কোনো রকম বিপদে আমি ফেলতে চাই না, তাই আমি ডিপার্টমেন্টে যাব। আমি উৎসবকে ভালো রাখতে চাই, উৎসবকে আমি ভালোবাসি, তাই ভালোবাসার জন্য আমি উৎসবকে স্যাক্রিফাইসও করে দিতে পারি, উৎসবকে ছেড়ে চলেও যেতে পারি। তখনই সেখানে চন্দ্রনাথ মুখার্জি আসে, আর এসে বলতে থাকে, মেহেন্দি, শুনেছো? তোমার বাপের বাড়ি থেকে ফোন করেছিল। তখন মেহেন্দি বলে, তারপরে? তখন চন্দ্রনাথ বলতে থাকে যে ফোন করে বলেছে মেহেন্দি যদি ও বাড়িতে ফিরে যায় তাহলে ওরা লিগ্যালি ভাবে স্টেপ নেবে, ওরা আইনের আইনের সাহায্য নেবে, ওরা কেস করবে। তখন এই কথা শুনে মেহেন্দি বলতে থাকে, না, কিছুই করবে না ওরা। আমি বলছি, কিছু হতে দেব না আমি উৎসবের, কারণ উৎসবকে আমি ভালোবাসি, তাই আমি চাই না উৎসবের কোনো বিপদ হোক। তখনই এই বলে কাঁদতে থাকে মেহেন্দি। তখন স্বয়ংভু বলতে থাকে, এ ভাই ভাই, দেখছিস বাড়ির বউ কাঁদছে, তুই প্লিজ ওকে আর কাঁদাস না। তুই দেখ, মেহেন্দি কাঁদছে। তখনই উৎসব বলতে থাকে, শোন, তুই আমাকে ভাই বলবি না। আর আমার বউ কাঁদলো না না কাঁদলো সেটা নিয়ে তোর কোনো দরকার নেই। মেহেন্দি, চলো তো, এখনই আমরা ডিপার্টমেন্টে যাব। এই বলেই মেহেন্দিকে নিয়ে উৎসব বেরিয়ে চলে যায়। তারপরে দেখা যাবে চন্দ্রনাথ দাঁড়িয়ে আছে। তখনই স্বয়ংভু জগদ্ধাত্রীকে ফোন করে। ফোন করে বলতে থাকে, জগদ্ধাত্রী। তখন জগদ্ধাত্রী বলে, বলো। তখন স্বয়ংভু বলে, তোমাদের বাড়ি থেকে ফোন করেছিল। তারপরে জগদ্ধাত্রী বলতে থাকে, তারপরে কি বললো? তখন স্বয়ংভু বলতে থাকে, এই খবরটা চন্দ্রনাথ মুখার্জি নিয়ে আসলো, যে ও বাড়িতে নাকি ফোন করে বলেছে মেহেন্দি যদি ও বাড়িতে ফিরে যায় তাহলে নাকি ওরা পুলিশের কাছে যেতে বাধ্য হবে, ওরা কেস করবে। যা শুনে জগদ্ধাত্রী পুরো চমকে যায়। তারপরে দেখা যাবে জগদ্ধাত্রী বলতে থাকে, ক্রমশ ব্যাপারটা জটিল হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি না কি হচ্ছে, কে যে এই সবকিছুর পিছনে আছে সেটাও বুঝতে পারছি না। আর ওইদিকে দেখা যাবে মালা চ্যাটার্জি রেডি হচ্ছে। তারপরে রেডি হয়ে বৈদেহী মুখার্জিকে ফোন করে। ফোন করে বলতে থাকে, শাশুড়ি মা। তখন বৈদেহী বলতে থাকে, তুমি আমাকে শাশুড়ি মা কেন বলছো? তখন মালা বলতে থাকে, শাশুড়ি মা তো বলবোই, আপনি তো আমার শাশুড়ি মা। তা আমি রেডি হয়ে গেছি, জানেন তো, এখন কি কালার লিপস্টিক পরবো সেটাই বুঝতে পারছি না। আমি তো লাল রঙের বেনারসি পরেছি, বলুন না আপনার কি রঙের লিপস্টিক পছন্দ? তখন বৈদেহী বলতে থাকে, দেখো, এসব কথা আমাকে জিজ্ঞাসা করবে না, আমি তোমার লিপস্টিক কেন পছন্দ করে দেবো, তুমি উৎসবকে ফোন করো না। তখন মালাক বলতে থাকে, উৎসব, উৎসব তো এখন ওই জগদ্ধাত্রী মুখার্জির কাছে, ও ডিপার্টমেন্টে, ওকে জেরা করা হচ্ছে, বুঝতে পেরেছেন? ওই জগদ্ধাত্রী মানে জ্যাস সান্যাল, ওকে জেরা করছে, তাই ওকে আমি কি করে জিজ্ঞাসা করব? যা শুনে বৈদেহী পুরো চমকে যায়, আর বলতে থাকে, আমি কি করব বলো তো? এখান থেকে তুমি আমাকে চাপ দিচ্ছ, ওই দিক থেকে মেহেন্দির বাবা মা আমাকে চাপ দিচ্ছে, তারা বলছে লিগেলি স্টেপ নেবে। এখন আমি কি করব? আমার আমি কিছুই করতে পারছি না। তখন মালা বলতে থাকে, আপনি না শাশুড়ি মা একদম চিন্তা করবেন না, আমি আসছি তো, শুধুমাত্র আমাকে বরণ করার ব্যবস্থা করুন, দেখবেন সবকিছু ঠিক হয়ে যাবে। এই বলেই ফোনটা রেখে দেয় মালা। অন্যদিকে দেখা যাবে উৎসবকে জগদ্ধাত্রী অনেক প্রশ্ন করতে থাকে। তখন উৎসব বলে, দেখো, তুমি আমাকে এত প্রশ্ন করতে পারো না, তোমার কোনো প্রশ্নের জবাব দিতে আমি বাধ্য নই। তখন জগদ্ধাত্রী বলতে থাকে, তুমি বাধ্য, বলো, এসব কিছুর পিছনে কার হাত রয়েছে? তুমি একটা মেয়েকে বিয়ে করে ফেললে, তাকে খুন করতে গেলে কেন বলো? তুমি কি সত্যি খুনটা করতে গিয়েছিলে? না হলে কিন্তু তোমাকে এখনই জেলে ভরে দেবো আমি। তখন মেহেন্দি বলতে থাকে, দিদি, তুই এসব কি বলছিস? প্লিজ এসব কথা বলিস না, ও আমার হাজবেন্ড। তখনই জগদ্ধাত্রী বলতে থাকে, তোর কেমন হাজবেন্ড ও?
ও অন্য একটা মেয়ের সাথে প্রেম করলো, অন্য একটা মেয়েকে ফ্ল্যাট কিনে দিল। তার সাথে এতদিন ধরে সময় কাটাচ্ছে। এখন কিনা তাকে আবার মেরেও ফেলতে চাইলো। আর তোর কেমন হাসব্যান্ড এটা? তখন মেহেন্দি বলতে থাকে, যাই হোক না কেন দিদি, ওকে আমি ভালোবাসি। তাই প্লিজ এসব কথা তুই বলিস না। এসব কথা তুই বলিস না। তারপরে দেখা যাবে জগদ্ধাত্রী উৎসবের কলার ধরে বলতে থাকে, বলো, তুমি কি খুন করতে গিয়েছিলে মালাকে? কেন খুন করতে গিয়েছিলে বলো? বলো, তুমি কি মালাকে বিয়ে করেছো? তখন উৎসব কিছুই বলে না। ঠিক তখনই জগদ্ধাত্রীর ফোনে একটা ফোন আসে। তখন জগদ্ধাত্রী ফোনটা রিসিভ করলেই ওই দিক থেকে মালা বলতে থাকে, কি জগদ্ধাত্রী, জেরা করছো উৎসবকে? জিজ্ঞাসা করছো না সবকিছু, কিন্তু উৎসব তো কিছু বলবে না। যা শুনে জগদ্ধাত্রী পুরো চমকে যায় আর বলতে থাকে, কি বলতে চাও তুমি? তখন মালা বলতে থাকে, শোনো, এই কেসটা না তোমার কাছে আনসলভই থেকে যাবে। কারণ যে বাদী সেও কিছু বলবে না, আর যে ভিকটিম সেও কিছু বলবে না। তাই তুমি না এই কেসটার কোনো সুরাহা করতে পারবে না। এই কেসটা না খুবই জটিল। তুমি কিচ্ছু করতে পারবে না। উৎসবকে যতই জিজ্ঞাসা করো না কেন, উৎসব কিছুই স্বীকার করবে না। যা শুনে জগদ্ধাত্রী পুরো চমকে যায় আর বলতে থাকে, দেখো মালা, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো। একদম বাড়াবাড়ি করবে না। তখন মালা বলে, দেখো না, আমি রেডি হয়েছি তো, আর তো কিছুক্ষণ। উৎসবকে না বাড়িতে পাঠিয়ে দাও। বুঝতে পেরেছো? বাড়িতে পাঠিয়ে দাও। কারণ একটু পরে তো আমার বরণ হবে। আমাকে বরণ করে নেবে ওই বাড়িতে। আর তোমার বোনকেও না বলো সাজুগুজু করে থাকতে, আমাকে বরণ করার জন্য। আর তুমিও না একটা শাড়ি পরে সুন্দর করে দাঁড়িয়ে পড়ো। ঠিক আছে? তুমি না কিচ্ছু পারবে না। তখন জগদ্ধাত্রী বলতে থাকে, খেলাটা খেলছো না? তোমার পিছনে কে আছে? কে আছে সেটা আমি ঠিক বের করব। তখন মালা বলে, তুমি কিচ্ছু পারবে না। বুঝেছো? এই নাকি তুমি এত ভালো ইন্টেলিজেন্ট অফিসার, কিচ্ছু পারলে না, তুমি কিচ্ছু করতে পারবে না, তোমার দ্বারা কিচ্ছু হবে না। তখন জগদ্ধাত্রী বলে, এই মালা, সাবধানে কথা বলবে। তখন মালা বলে, দেখো, আমার সাথে না এরকম ভাবে কথা বলে কোনো লাভ নেই। তুমি কিচ্ছু করতে পারবে না। তাই উৎসবকে না পাঠিয়ে দাও। বুঝতে পেরেছো? এই বলে হাসতে হাসতে মালা ফোনটা রেখে দেয়। তখন জগদ্ধাত্রী উৎসবকে বলতে থাকে, উৎসব প্লিজ বলো তুমি, না হলে এই কেসটা এমনিতেই থেকে যাবে। বলো। তখন উৎসব কিছুই বলে না। তারপরে মেহেন্দীকে বলতে থাকে, মেহেন্দি তুই বরণ করবি না ওই মালাকে? তখন মেহেন্দি বলে, না দিদি, আমাকে বরণ করতে হবে। আর তাছাড়া আমি তো আর আছি আর কতক্ষণ ও বাড়িতে। তাই আমি যাকে ভালোবাসি তার জন্য সবকিছু ছেড়ে দিতে পারি আমি। প্লিজ ওকে ছেড়ে দে, তোর কাছে আমি হাত জোর করে বলছি। তুই আমার স্বামীকে আটকে রাখিস না। আমি গাড়িতে গিয়ে বসছি, তুমি আসো। তখন জগদ্ধাত্রী কি করবে বুঝতে পারে না। তখন স্বয়ম্ভুকে বলতে থাকে, যাও, এখান থেকে যাও। তখন স্বয়ম্ভু বলে, কিচ্ছু করতে পারলে না, অসহায় জগদ্ধাত্রী, জ্যাস সান্যাল অসহায়। এই বলে খুশি হয়ে ওখান থেকে বেরিয়ে চলে যায় উৎসব। তখন সাধু ফটকবল বলতে থাকে, জ্যাস, এটা কি হলো? তখন জগদ্ধাত্রী বলতে থাকে, সাধুদা, আমি কিছুই বুঝতে পারছি না। তবে এবার ওই বাইকটা তো দেবুদার। তাই ওই বাইকটা আনার ব্যবস্থা করতে হবে। তখনই চিরঞ্জিত আর নন্দীকে বলে, সে বাইকটা নিয়ে আসার ব্যবস্থা করো। তারপরে দেখা যাবে দেবুকে ফোন করে জগদ্ধাত্রী আর বলতে থাকে, দেবুদা, প্লিজ বলুন, সে খুনের রহস্যটা বলুন। সত্যি কি উৎসব খুন করতে গিয়েছিল মালাকে? তখনই দেবু বলতে থাকে, আসলে মালার খুনের ব্যাপারটা হচ্ছে, তোমার কাছে আমি সবকিছুই বলতে চাই। সেটা একটা সাজানো নাটক। যা শুনে জগদ্ধাত্রী পুরো চমকে যায়। তারপরে দেবু পুরোটা বলবে, ঠিক তখনই কাকুলি দেবী দেবুর সামনে এসে দাঁড়ায়। কাকুলি দেবীকে দেখে দেবু পুরো ভয় পেয়ে যায় আর অবাক হয়ে কাকুলি দেবীর দিকে তাকিয়ে থাকে। তারপরে ওইদিকে জগদ্ধাত্রী বলতে থাকে, দেবুদা, প্লিজ বলুন দেবুদা। তখনই দেবু কিছু আর বলতে পারে না। তো বন্ধুরা, এবার কি তাহলে জগদ্ধাত্রী ধরতে পারবে কাকুলি দেবী এই সবকিছুর পিছনে রয়েছে? তোমাদের কি মনে হয়? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে রাখবে। আজকের জন্য এই পর্যন্তই। ধন্যবাদ।